একটা কাগজ ধরিয়ে দিয়েছে যে আপনারা বাড়ি চলে যান, আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। কিন্তু আসলে আমরা বাড়ি ফিরে যাওয়ার পর এরকম কোনো কিছুই হয় না, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। ওই প্রতারণার শিকার আমরা এখন হইতে চাই না। কারণ বিশ্ববিদ্যালয় পটুয়াখালী জেলা আজকে আমরা 38তম দিনে এখানে অবস্থান করতেছি। আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছে যে আপনারা ঘরে ফিরে যান, আপনাদের চাকরি স্থায়ীকরণ করবো। কিন্তু আমরা মৌখিক আশ্বাসে বিশ্বাসী নই, কারণ আমরা এভাবে ধোঁকা খেয়েছি। বিগত বছরে আমরা অনেক ধোঁকা খেয়েছি। শেখ মুজিবের ঘোষণা ছিল, জিয়াউর রহমানের ঘোষণা ছিল, আবার শেখ হাসিনার 84 সালে একটা ঘোষণা যে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হবে, কিন্তু করা হয়নি। আমরা 13 সালে আন্দোলনে পর্যায়ক্রমে আমরা 13 সালে আন্দোলন করেছি, 16 সালে আন্দোলন করেছি, 19 সালে আন্দোলন করেছি। 19 সালে আমাদেরকে লাঠিপেটা করে পুলিশ, আমাদের অনেক নির্যাতন করেছে, আমরা বসতে পারিনি, আমাদেরকে বসতে দেয়নি। 16 সালে একবার আন্দোলন করেছি। তো আইনমন্ত্রী আনিসুল হক সে আমাদেরকে, আমরা এক সপ্তাহ আন্দোলনের পর আমাদেরকে কমপ্লেক্সে জামায়াত করেছে, সবাইকে একসাথে ওখানে একসাথ করেছে। একসাথ করে আমাদেরকে একটা কাগজ ধরিয়ে দিয়েছে যে আপনারা বাড়ি চলে যান, আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। কিন্তু আসলে আমরা বাড়ি ফিরে যাওয়ার পর এরকম কোনো কিছুই হয় না, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। ওই প্রতারণার শিকার আমরা এখন হইতে চাই না, কারণ আমরা ওই আশ্বাসে আর বিশ্বাস নাই। মৌখিক কথায় আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করে বিগত দিনে প্রতারিত হয়েছি, সেই প্রতারিত শিকার এই স্বাধীন রাষ্ট্রে, এই নতুন ভাবে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে রাষ্ট্র স্বাধীন হয়েছে, এই স্বাধীন রাষ্ট্রে আমরা এইভাবে প্রতারিত হতে চাই না। আমরা চাই আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, আমাদের যৌক্তিক দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের অধিকার আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে হাতে ধরিয়ে দেখ, আমাদের ঘরে ফিরিয়ে নে। কিন্তু আমরা এই স্বাধীন রাষ্ট্রে ওই পরাধীনভাবে আর বাঁচতে চাই না। আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার, আমরা সরকারি অফিসে কাজ করে কোনো সরকারি সুযোগ সুবিধা পাই না, আমরা সব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা নারী, আমাদের এখানে 70% নারী। এই বিশ্বে নারী দিবস পালন হয়। নারী দিবস কিসের জন্য হয়? নারীরা কতটা অগ্রাধিকার পেয়েছে বিশ্বের সবাই জানে, নারীরা অনেক অগ্রাধিকার পেয়েছে। কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টে নারীরা 70% নারীরা বৈষম্যের শিকার, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আমরা মাতৃত্বকালীন ছুটিটা পর্যন্ত পাই না। এমন দেশ কি আছে কোথাও মাতৃত্বকালীন ছুটি পায় না? কেন আমরা মাতৃত্বকালীন ছুটি পাই না? কোথায় মানবাধিকার? কোথায় মানবাধিকার? কোথায় ভাই, কোথায় আছে? এখানে তো আমরা বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা যদি 1 মাস ছুটি কাটাই, আমাদের বাচ্চা গর্ভে আসলে আমরা 1 মাস ছুটি কাটাতে পারি না, এবং বাচ্চা ডেলিভারির পর আমাদের সাথে সাথে আবার অফিস করতে হয়, কারণ আমাদের নো ওয়ার্ক নো পে, আমাদের কোনো টাকা নাই। অফিস না করলে আমাদের কোনো টাকা নেই। তাহলে আমরা বাসায় বসে খাবো কি? আমাদের কে খাওয়াবে? কে আমাদের পেটে ভাত দিবে? যখন সুস্থ থাকি তখন অফিসে আসি, এমনকি আমরা অসুস্থ থাকলে 2 দিন ছুটি কাটাইলে আমাদের পেটে ভাত জোটে না। কারণ আমরা অসুস্থ থাকলে আমরা কাজ করব কিভাবে? আমরা ভাই রেজিস্ট্রি অফিসে আমরা মূল্যবান কাজ করি, খুব গুরুত্বপূর্ণ কাজ করি, আমরা রেকর্ড সৃষ্টি করি। এই জনগণের, সাধারণ জনগণ, প্রধানমন্ত্রী থেকে বিক্ষোভ পর্যন্ত যত প্রকারের জনগণ আছে, সাধারণ জনগণ, বড় বড় সচিব, সবার রেকর্ড তো আমরা সৃষ্টি করি। আমাদের এলাকা অনুযায়ী রেকর্ড সৃষ্টি হয়। তাহলে আমরা এত গুরুত্বপূর্ণ কাজ করি সরকারি অফিসে, আমরা বেসরকারিভাবে সেখানে পড়ে রয়েছি। আমাদেরকে কেউ চিনেও না। এই আন্দোলনের মাধ্যমে, 38 দিন আন্দোলনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন ডিপার্টমেন্টে অনেকে জানিই না যে আমরা নকল নবীর জাতি, মানে রেজিস্ট্রি ডিপার্টমেন্টে এত বড় একটা কাজ করতে আসি। যেখানেই যাই সেখানেই বলে দাবি যৌক্তিক। তাহলে দাবিটা মানতে এত বাধা কিসের? কেন এত বাধা? তাহলে দাবিটা যদি যৌক্তিকই হয় তাহলে দাবিটা মেনে নিন। আপনারা আপনাদের হৃদয় দিয়ে আমাদেরকে অনুভব করেন, আমরা কাপন পরে আছি, আমাদেরকে আপনারা মেনে নিন, আমাদের দাবি দেওয়া মেনে নিন, আমাদের কাপনের কাপড় থেকে আমাকে সরিয়ে নিন। কেন? আপনারা আমার বাবার মতো, আমরা আপনাদের সন্তানের মতো। আপনার সন্তানেরা যদি কাপনের কাপড় পরে থাকে আপনাদের দেখতে কেমন লাগে? আপনাদের কি হৃদয় নাই? সেই হৃদয় দিয়ে অনুভব করে আমাদেরকে ঘরে ফিরিয়ে নিন, আমাদের দাবি দেওয়া মেনে নিন। আমরা নিষ্পেষিত জীবন থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা বেতন পাই না, বোনাস পাই না, আমরা সরকারি অফিসে চাকরি করি, কেউ জিজ্ঞেস করলে বলতে পারি না যে আমরা এত টাকা বেতন পাই। ঈদ এসে, পুজো আসে, কেউ
কেউ যদি জিজ্ঞেস করে, যে ছেলেমেয়েরা জিজ্ঞেস করলে যে বোনাস কত পেয়েছে, আমরা তাও বলতে পারি না। আমরা এত বৈষম্যের শিকার কেন ভাই? আমাদের ডিপার্টমেন্ট থেকে তো বড় ধরনের রাজস্ব সরকারি খাতে যায়, তার নকল নবিশের ইসে যে একটা 60 টাকা পাতা হিসেবে সরকার নিচ্ছে, সেখান থেকে আমাদেরকে 36 টাকা, তাও কিছু কিছু জায়গায় আবার 24 টাকা দিতেছে। আমাদের 36 টাকাও সব জায়গায় দিতেছে না, আমাদের জাবেদনা করে 36 টাকা দিতেছে, বালান কমিতে 24 টাকা দিতেছে, বাকি টাকাগুলো সরকারের কোষাগারে জমা আছে। আমাদের টাকা দিয়েই আমাদের সরকারিকরণ হয়ে যায়, তাহলে কেন এত বৈষম্য? কেন হয়ে যাচ্ছি দিনে দিনে, অসুস্থ হয়ে যাচ্ছি। অনেক ভাই বোন অসুস্থ হয়েছে, অনেক ভাই বোন মেডিকেলে আছে, অনেকের স্যালাইন চলতেছে, অনেকের মৃত্যু মুখে পতিত হয়েছে। তবু আমরা রাজপথে আছি আমাদের দাবি আদায়ের জন্য। আমাদের দাবিকে আপনারা, আমাদের দাবি যৌক্তিক, আপনারা আমাদেরকে ঘরে ফিরিয়ে, আমাদের একটা লিখিত প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে ঘরে ফিরিয়ে নেন।